আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল হুদা একাডেমি আয়োজিত সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা 2025-এ আপনাদের সকলকে স্বাগতম। দেশ থেকে কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিযোগিতা দেখছেন, এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অতিক্রম করে আমরা ফাইনাল ধাপে এসে উপনীত হয়েছি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেরা বিজয়ী 10 জনের হাতে আমরা পুরস্কার তুলে দেব। প্রতিযোগিতার এই ফাইনাল অডিশনে প্রতিযোগী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মোতালিব হোসাইন। অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানকে সিরাত প্রতিযোগিতা 2025-কে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম তারুণ্য প্রকাশন, দুররানি প্রকাশন, ফিলহাল প্রকাশন, বাতায়ন প্রকাশন এবং বৈচিত্র্য প্রকাশ সহ আরও অনেকে। তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখন মোহাম্মদ মোতালিব হোসাইনের সাক্ষাৎকার নেব এবং সিরাত বিষয়ক কিছু প্রশ্ন করব। আশা করি তিনি আমাদেরকে বরাবরের মতো সঠিক উত্তর দিয়ে আনন্দিত করবেন। মোহাম্মদ মোতালিব হোসাইন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মোতালিব হোসাইন, আমরা দেখতে পাচ্ছি আপনি আমাদের সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতার প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন এবং দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়েছেন। অবশেষে আজকের ফাইনাল ধাপে আপনি প্রতিযোগী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার জন্য রয়েছে আজকে 5টি প্রশ্ন। আশা করি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে পুরস্কার নেবেন। আপনি কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে প্রস্তুত? আলহামদুলিল্লাহ প্রস্তুত। মাশাআল্লাহ। মোহাম্মদ মোতালেব হোসাইন, আপনি 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আপনার জন্য 5টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নে এখানে 2টি অপশন থাকবে। 2টি অপশনের একটি অপশনে সঠিক উত্তর রয়েছে, আরেকটি অপশনে ভুল উত্তর রয়েছে। আপনাকে বলতে হবে কোনটি সঠিক উত্তর। আমি পর্যায়ক্রমে 5টি প্রশ্ন আপনার কাছে তুলে ধরছি। মোতালেব হোসাইন, আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন? অপশন ক 25 বছর বয়সে, অপশন খ 40 বছর বয়সে। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক 25 বছর বয়সে। তার উত্তরটি সঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আমরা সম্মানিত বিচারক, বিশিষ্ট ইসলামী স্কলার উস্তাদ মুমিনুল হকের কাছে যাব। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। মোহাম্মদ মোতালিব হোসাইন, সম্মানিত বিচারক বলছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, দারুন নাদওয়া শব্দের অর্থ কি? অপশন ক সভাকক্ষ, অপশন খ মরুভূমি। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক সভাকক্ষ। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। মোহাম্মদ মোতালিব হোসাইন, আপনার 2টি প্রশ্নের 2টির উত্তরই সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, খন্দক যুদ্ধে কার পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করেছিলেন? অপশন ক সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে, অপশন খ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। মোহাম্মদ মোতালিব হোসাইন, আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে হিজরত করেন? অপশন ক 622 খ্রিস্টাব্দে, অপশন খ 570 খ্রিস্টাব্দে। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক 622 খ্রিস্টাব্দে। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি।
আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মোত্তালিব হোসাইন, আপনার 4টি প্রশ্নের সব প্রশ্নের সঠিক উত্তর হয়েছে। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর বয়সে কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? অপশন ক হারবুল ফুজ্জার, অপশন খ হারবুল খন্দক। বলতে হবে কোনটি সঠিক উত্তর। অপশন ক হারফুল ফাজ্জার। সম্মানিত বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ, তার উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মোত্তালিব হোসাইন, আপনার 5টি প্রশ্নের মধ্যে 5টিরই উত্তর সঠিক হয়েছে। আল হুদা একাডেমির পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন। আপনি কি ফলাফল অর্জন করেছেন এবং আপনার জন্য কি পুরস্কার রয়েছে তা আমরা সম্মানিত বিচারকের কাছ থেকে জানব। সম্মানিত বিচারকের অভিমত এবং তার কথা শোনার আগে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ফিরে এসে আমরা বিচারকের অভিমত শুনব এবং মোহাম্মদ মোত্তালিব হোসাইনের হাতে কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেব। আলহামদুলিল্লাহ, বিরতির পরে ফিরে এলাম। এখন আমরা সম্মানিত বিচারক উস্তাদ মুমিনুল হকের কাছে মোহাম্মদ মোত্তালিব হোসাইনের ফলাফল জানব এবং তার কথা শুনব। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মোত্তালিব হোসেন সাহেব, তাকে 5টা প্রশ্ন করা হয়েছিল, সেগুলোর সে সঠিক উত্তর দিয়েছে। এমনিভাবে অন্যান্য প্রতিযোগীদেরকে 5টা প্রশ্ন করা হয়েছিল, তারাও আলহামদুলিল্লাহ সঠিকভাবে উত্তর দিয়েছে। তো আমরা লটারির মাধ্যমে দেখতে পেলাম যে মোহাম্মদ মোত্তালিব হোসেন সাহেব সে 4র্থ স্থান অধিকার করেছে। এই জন্য মোত্তালিব হোসেন সাহেবকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মোত্তালিব হোসাইন। উনি বরাবরের মতো আজকেও 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে শতভাগ নম্বর অর্জন করেছেন। তবে পুরস্কার প্রদানের সুবিধার্থে লটারির মাধ্যমে উনি 4র্থ স্থান অর্জন করেছেন। তাই আল হুদা একাডেমির পক্ষ থেকে তার হাতে আমরা সম্মানিত বিচারকের মাধ্যমে 4র্থ পুরস্কার তুলে দেব। পুরস্কার হিসেবে মোত্তালিব হোসাইনের জন্য থাকছে আল হুদা একাডেমির পক্ষ থেকে সিরাত সার্টিফিকেট এবং দুইটি ইসলামী বই, আরও থাকছে নগদ 1000 টাকা। মোত্তালিব হোসাইনের জন্য থাকছে প্রবাস প্রকাশনীর সৌজন্যে দ্য ব্যাটল অব আর্মাগেডন বইটি এবং বাতায়ন প্রকাশনীর সৌজন্যে থাকছে কালবুন সাকিম বইটি। এখন সম্মানিত বিচারকের মাধ্যমে মোত্তালিব হোসাইনের হাতে উক্ত পুরস্কার আমরা তুলে দিচ্ছি। Save the culture. احفظ ثقافة الإسلام.